সরকার পতনের পর জনতার আগ্রাসনে হামলা হয় বগুড়া থানায়। ভাঙচুর ও লুট সহ পুড়িয়ে দেয়া হয় থানা ভবন। বন্ধ হয়ে যায় পুলিশের সেবা। বর্তমানে থানায় ফেরার তোড়জোড় চলছে, তবে সংস্কারের কাজ চলায় ব্যাহত হচ্ছে সেবা। ফলে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় স্থানীয়রা। এম.এ. রহিমের রিপোর্ট, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। অন্তর্বর্তী সরকারের 1 মাস হলেও দেশের বেশ কিছু জায়গায় পুলিশি সেবা এখনো পুরোপুরি চালু হয়নি। কোথাও কোথাও পুড়িয়ে দেওয়া থানায় এখনো ফিরতে পারেনি পুলিশ, ফলে ভোগান্তিতে পড়েছে মানুষ। বগুড়ায় জনতার আগ্রাসনে হামলা হয় সদর থানায়। হামলার পর প্রথমে ডিবি অফিস এবং পরে সদর থানার কোয়ার্টারে অস্থায়ী কার্যালয় বানিয়ে দেওয়া শুরু হয় পুলিশি সেবা। তবে সদস্য সংখ্যা কম থাকায় জেলা সদরের নিরাপত্তা নিশ্চিতে গতি হারিয়েছে এ বাহিনী। 100 পুলিশের হাতে চলমান আছে হাজার খানেক মামলা। স্বাভাবিকভাবে আছে, হয়তো আগের মতো পুরোপুরি স্বাভাবিকতা না হলেও হয়তো খুব শীঘ্রই আমরা আশা করছি যে খুব দ্রুততার সাথে আমরা একবার ফুললি আগের মতো যেভাবে চলছে সেভাবে চলবে। তো ওভারঅল কিন্তু কার্যক্রম চলছে, কোনো কার্যক্রম কিন্তু থানাতে আমাদের বন্ধ নাই। অস্থায়ী থানায় পুলিশের আনাগোনা থাকলেও সেভাবে কার্যক্রম চালু নেই। নিয়মিত সব কাজই হচ্ছে বলে পুলিশ সুপার দাবি করলেও নিরাপত্তাহীনতায় আছেন বলে জানান স্থানীয়রা। 5 তারিখ থেকে থানা জলাবদ্ধ করার পরে আমরা আর কোনো পুলিশের সহযোগিতা পাচ্ছি না, কাজ করতে পারতেছি না, এরকম আমরা খুব হয়রানি হচ্ছি। এখন তো যেহেতু কার্যক্রম নাই, তাহলে তো হয়রানি হওয়াই স্বাভাবিক ব্যাপার। আমরা থানায় এসে কোনো কাজকর্ম সেবা যত্ন পাচ্ছি না। সংস্কার কাজ শেষে দ্রুত নিজ ভবনে ফিরে স্বাভাবিক কার্যক্রম শুরু করবে বগুড়া সদর থানা, এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।